KTV Originals। নমস্কার, কলকাতা টিভি অনলাইনে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি ইন্দ্রাণী এবং শুরু করছি স্টেডিয়াম বুলেটিন প্রেজেন্টেড বাই 1x ব্যাট। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতির কাছে অনেক প্রশ্ন রয়েছে ক্রিকেট এবং ফুটবল নিয়ে, আমরা বেশ কিছু আলোচনা করব, বেশ কিছু প্রশ্নের জবাব খুঁজবো। তবে প্রথমেই যেটা নজর রাখতে হচ্ছে সেটা হচ্ছে ভারত এবং আফগানিস্তান ম্যাচের দিকে। জয়জ্যোতি, এই ভারত আফগানিস্তান ম্যাচের মধ্যে কে ফেভারিট রয়েছে? দেখো, টি-20 যেহেতু ফরম্যাটটা এবং আগামীকাল সুপার 8-এর ম্যাচ, মানে এটা এনিবডিজ গেম হতে পারে। আফগানিস্তান কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে, অবশ্যই লাস্ট ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারতে হয়েছে, অনেকটা ব্যবধানে হারতে হয়েছে, তবে মনে রাখতে হবে সেটা কিন্তু সেন্ট লুসিয়ায় খেলা হয়েছে। আর আগামীকাল যে ম্যাচটা হবে সেটা বারবাডোসের কেনসিংটন ওভালে। দুটোর উইকেটের চরিত্র কিন্তু একদম আলাদা এবং আফগানিস্তান দলে ভালো ভালো স্পিনার রয়েছে, তাই চ্যালেঞ্জিং হবে। আমার কাছে ফেভারিট অবশ্যই ভারত, নির্দ্বিধায় বলতে পারি। তবে আফগানিস্তান যদি চমক দেয় কিছু, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। এবারে কিন্তু ভারতের ইয়াং ব্রিগেড তারা কিন্তু বেশ ভালো একটা খেলা দেখাচ্ছে। তবে যেরকমটা বললে যে উইকেটের চরিত্র আলাদা, কিরকম থাকছে উইকেটের চরিত্র? এবার উইকেটটা হচ্ছে একদম টোটালি হাইলি সাসপিশিয়াস। মানে বারবাডোস কেনসিংটনের ওভারের যা উইকেট থাকে সাধারণত গ্রিনিশ উইকেট থাকে, তবে যা খবর পাচ্ছি বারবাডোস থেকে, এই উইকেট কিন্তু অনেকটা ব্রাউনিশ উইকেট এবং বারবাডোসের স্থানীয় সময় অনুযায়ী সকাল 10:30টায় খেলা হবে এবং বারবাডোসের এই স্টেডিয়ামের ঠিক পাশেই সমুদ্র রয়েছে, সমুদ্র থেকে হাওয়া আসবে, মেঘলা ওয়েদার, আজকে অবধি মেঘলা ওয়েদার বারবাডোসে। আগামীকালও যদি মেঘলা ওয়েদার থাকে এবং পূর্বাভাস হালকা বৃষ্টি রয়েছে, তবে মেঘলা ওয়েদার থাকবে, এটা একদম কনফার্ম। তাই কিছুটা ময়েশ্চার থাকবে প্রথম দিকে এবং উইকেট কিন্তু যেটা বললাম প্রথমে, যে সাসপেন্স রয়েছে এই উইকেটকে ঘিরে, মনে করা হচ্ছে বল থমকে আসবে, বল টার্ন করবে, আর বল যদি টার্ন করে তাহলে আফগানিস্তান কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আর এটাই বলা যে গতকাল যে পিচ পর্যবেক্ষণ হয় সেখানে কিন্তু দেখা যায় যে দুটো রোলার চলে, একটা তো উইকেটে চলছে ঠিক আছে, আরেকটা সাইডওয়েজ রোলিং করা হয় এবং এটাই সাসপেন্স যে কী হতে চলেছে উইকেটের চরিত্র। তবে দেখে যা মনে হচ্ছে তাতে উইকেট কিন্তু স্পিনারদের সহায়ক, মানে স্পিন সহায়ক উইকেট হতে পারে এবং বল কোথাও আনইভেন বাউন্স হতে পারে, বল কোথাও থমকে আসতে পারে এবং ব্যাটারদের জন্য কিন্তু বেশ চ্যালেঞ্জিং সিচুয়েশন হতে পারে কেনসিংটন ওভাল। ইন্দ্রাণী, একেবারে, অর্থাৎ চ্যালেঞ্জিং তো রয়েছে এবং বৃষ্টির যে ভ্রুকুটি সেটাতেও আমরা প্রথম থেকেই দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে দলে কি কোনো পরিবর্তন করা হচ্ছে? উইকেটের চরিত্র অনুযায়ী দলের পরিবর্তন হয় এবং উইকেটে যেটা এখনও পর্যন্ত বারবাডোস থেকে খবর আসছে যে কিছুটা ড্রাই সারফেস হতে পারে এবং ড্রাই সারফেসে বল থমকে আসতে পারে। যদি সকালের দিকে কিছুটা ময়েশ্চার থাকে, বল টার্ন করবে এবং যদি এতগুলো কন্ডিশন যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু মানে ভারতীয় স্কোয়াডে একটা পরিবর্তন হতেও পারে। কুলদীপ যাদব, এই নামটা অনেক দিন ধরেই ট্রেন্ডিং, কুলদীপ যাদব কিন্তু আসতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে, কুলদীপ যাদব যদি আসেন তাহলে কার জায়গায় আসবেন? সেক্ষেত্রে কি রবীন্দ্র জাদেজা বের হবেন? কারণ আকসার প্যাটেল কিন্তু ভালো পারফরমেন্স দিচ্ছেন, তাকে এই মুহূর্তে মনে হয় না ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কে বের করবেন বা ডাগ আউটে বসাবেন। সেক্ষেত্রে রবীন্দ্র জাদেজা স্যাক্রিফাইস করবেন নাকি পেসারদের মধ্যে একজনকে বসতে হতে পারে? সেক্ষেত্রে কে বসবেন? কারণ অর্শদীপ ভালো বোলিং করছেন, বুমরার বসার কোনো প্রশ্নই নেই। সেক্ষেত্রে সিরাজকে কি স্যাক্রিফাইস করতে হতে পারে? তাই এটাও কিন্তু ডাইসি যে সিরাজও তার পারফরম্যান্স দিয়েছে, আমরা সিরাজও ভালো পারফরমেন্স দিয়েছেন, তবে উইকেটের কন্ডিশন যা তাতে যদি কুলদীপ আসে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। রবীন্দ্র জাদেজা খুব একটা ভালো পারফরমেন্স দিচ্ছেন না, তাই অনেকেই মনে করছেন যে হয়তো রবীন্দ্র জাদেজার জায়গায় আসতে পারে কুলদীপ যাদব। তবে রবীন্দ্র জাদেজা বিগ ম্যাচ প্লেয়ার, ভুলে গেলে চলবে না। বড় ম্যাচে কিন্তু পারফরমেন্স দেন রবীন্দ্র জাদেজা এবং 3D পারফরমেন্স দেন, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং। আরেকটা বিষয় বিরাট কোহলি প্রসঙ্গটা এই জন্যই আনবো। বিরাট কোহলিকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেক চর্চা হচ্ছে, কারণ বিরাট কোহলি রান পাননি গ্রুপ পর্যায়ে। তুমি দেখো 1-4-0, মানে 3টি ম্যাচে তার রান অনেকটা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। তবে বিরাট কোহলির যা আপডেট, তিনি দুটো নতুন ব্যাট নিয়ে এসেছেন, স্টিকার লাগানো সেখানে। এই দুটো নতুন ব্যাটের মধ্যে যে কোনো একটিতে দেখা যাবে তাকে বারবাডোসের কেনসিংটন ওভারে এবং ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক কিন্তু চিন্তিত নন।
মানে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক মনে করছে এটাই যে বিরাট কোহলির রানে ফেরাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, বড় ম্যাচে বিরাট কোহলি অবশ্যই রানে ফিরবে। এটাও কথা হচ্ছিল যে যশস্বী জয়সওয়ালকে কি নেওয়া হবে, বিরাট কোহলিকে 3 নম্বরে পাঠানো হবে। তবে এখনও পর্যন্ত যা খবর ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক অনুযায়ী যে বিরাট কোহলি কিন্তু ওপেন করবেন রোহিত শর্মার সঙ্গে। আর যদি কোনো চেঞ্জেস হয় তাহলে সেক্ষেত্রে কি শিবম দুবে বাইরে যাবেন। তবে একটা চেঞ্জ মনে করা হচ্ছে, উইকেটের যা কন্ডিশন, যেটা আমি একটু আগেই বললাম, কুলদীপ যাদব সম্ভবত আসতে চলেছেন ভারতীয় স্কোয়াডে। একেবারে দেখাই যাক কি পরিবর্তন হতে চলেছে। তবে ভারতীয় টিম যে অনুশীলন করছে বারবাডোসে, সেখান থেকে কি খবর পাওয়া যাচ্ছে, কি সেই চিত্র ধরা পড়ছে? সেখানে যা চিত্র ধরা পড়ছে, গতকাল ভারতীয় দল প্র্যাকটিস করে এবং ম্যাচের আগের দিন সাধারণত অপশনাল প্র্যাকটিস থাকে। গতকাল যে প্র্যাকটিসটা হয় সেখানে ঋষভ পান্ত প্র্যাকটিস করতে আসেননি। তবে যা খোঁজ নিয়ে জানা যাচ্ছে কোনো রকম সমস্যার কোনো কারণ নেই, কোনো ইনজুরির ব্যাপার নেই, তিনি রেস্ট নিয়েছেন, তিনি নিজেকে রিল্যাক্স রাখছেন। ঋষভ পান্ত যেভাবে কামব্যাক করেছেন 15 মাস পরে, সেটা কিন্তু ভীষণ কমেন্ডেবল। এবং শুধু উইকেটের সামনে নয়, উইকেটের পেছনেও তিনি দুর্দান্ত গ্লাভ ওয়ার্ক দেখাচ্ছেন, সেটা ভারতীয় ফিল্ডিং কোচ টি দিলীপও কিন্তু যথেষ্ট প্রশংসা করেছেন। মানে ঋষভ পান্ত একটা সিনেমা, যেন একটা ওয়েব সিরিজ, যেভাবে তিনি দুর্ঘটনা পড়েছিলেন সেখান থেকে কামব্যাক করা, এবং আমরা মনে করছিলাম হয়তো দাঁড়াতে পারবেন কিনা তিনি। মানে ক্রিকেট খেলা তো ছেড়েই দাও, সেক্ষেত্রে ঋষভ পান্ত আবার সুস্থভাবে ফিরবে কিনা সেটা নিয়েই কিন্তু একটা প্রশ্ন ছিল একটা সময়। তবে সেখান থেকে কামব্যাক করা, এবং কামব্যাক শুধু করা নয়, রান করছেন এবং দুর্দান্ত শট খেলছেন, রিভার্স স্কুপ, কখনো কখনো কাট শট খেলছেন, কখনো নিজের শরীর হেরিয়ে দিয়ে অন সাইডে স্ম্যাশ করছেন। তার জন্য মেক্সিকান ওয়েভ, নীল সমুদ্রের মেক্সিকান ওয়েভ দেখা গিয়েছে নিউ ইয়র্ক সিটিতে, এবং আশা রাখবো একই দৃশ্য ধরা পড়বে বারবাডোসের কেনসিংটন ওভালে। কোনো সাইড স্টোরি কি পাওয়া যাচ্ছে? সাইড স্টোরি অবশ্যই আছে। যেটা বললাম, ঋষভ পান্ত আসেনি প্র্যাকটিসে গতকাল, সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তবে ভারতীয় অন্যান্য প্লেয়াররা অবশ্যই প্র্যাকটিস করেছেন। সাইড স্টোরির কথা ইন্দ্রাণী জিজ্ঞেস করছে, একটা সাইড স্টোরি আছে অবশ্যই। ওয়েসলি হল নাম অনেকেই শুনেছেন, 60-এর দশকের ওয়েস্ট ইন্ডিজ ফাস্ট বোলার। তিনি এসছেন এই স্টেডিয়ামে গতকাল, এবং তিনি এসে বিরাট কোহলির সঙ্গে দেখা করেছেন এবং তার বই নিয়ে এসেছিলেন। আর জসপ্রীত বুমরার সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন। ওয়েসলি হল একটা সময় মানে যখন বল করতেন, ব্যাটসম্যানরা ভাবতো যে আমি ঠিকঠাকভাবে মানে ফিরতে পারবো তো ড্রেসিং রুমে। তো সেই ওয়েসলি হল কালকে জসপ্রীত বুমরার কাছে বলেছেন যে আমি তোমার বিরাট ফ্যান। এটা কিন্তু বিরাট প্রাপ্তি জসপ্রীত বুমরার। এবং ওয়েসলি হল, তার স্ট্যাচু রয়েছে বারবাডোসের কেনসিংটন ওভালে। ওয়েসলি হলকে প্রসন্ন করার জন্য অবশ্যই জসপ্রীত বুমরা কেনসিংটন ওভালেও দুরন্ত পারফরমেন্স দেবে আফগানিস্তানের বিরুদ্ধে, এটুকু আশা করাই যায়। গৌতম গম্ভীরকে নিয়ে কি আপডেট পাওয়া যাচ্ছে? তিনি কি কোচ হচ্ছেন? এটা হচ্ছে এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন, যে আমরা জানি রাহুল দ্রাবিড় টেনিউর শেষ হয়ে যাচ্ছে, তিনি কোচ থাকবেন না। তাকে রিকোয়েস্ট করা হয়েছিল যে তিনি কি কন্টিনিউ করবেন, এক্সটেন্ড করবেন। রাহুল দ্রাবিড় না করে দিয়েছেন। রাহুল দ্রাবিড় অবশ্যই ভারতীয় ক্রিকেটের কর্ণ, এই ওয়ার্ল্ড কাপটা জিতে তিনি অর্জুনে উন্নীত হতে চাইবেন অবশ্যই। তবে রাহুল দ্রাবিড়ের পরে কে? গৌতম গম্ভীর নামটা কিন্তু জোরালোভাবে উঠছে। এর আগে চেন্নাইতে অবশ্যই আইপিএল ফাইনাল কভার করতে গিয়েছিলাম, তখন থেকে কিন্তু একটাই প্রশ্ন, যে কেকেআরকে চ্যাম্পিয়ন করানো মেন্টর কি পরবর্তী ভারতীয় কোচ? এখনও পর্যন্ত সূত্রের যেটা খবর, গতকাল কিন্তু একটা সাক্ষাৎকার, মানে একটা ইন্টারভিউ হয়েছে গৌতম গম্ভীরের, প্রায় 35-40 মিনিটের। এবং গৌতম গম্ভীর ছাড়া আরেকজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইন্টারভিউ দিয়েছেন। বিসিসিআই যখন ইন্টারভিউ নিচ্ছে কোনো ক্রিকেটারের, সেটা বুঝতে হবে যে অনেকটাই স্যাংশন মানে গৌতম গম্ভীরের নাম, সেই জন্যই হয়তো তাকে ডেকে পাঠানো হয়েছে। তবে যা খবর, সেকেন্ড রাউন্ড এখনও বাকি রয়েছে। তবে এটা টোটালি ফর্মালিটি। যদি গৌতম গম্ভীর রাজি থাকেন তাহলে গৌতম গম্ভীর অবশ্যই কোচ হবেন। তবে এখানে একটা সমস্যা হচ্ছে, কলকাতা নাইট রাইডার্সের ক্ষেত্রে শাহরুখ খানও যার জন্য আপত্তি জানাচ্ছিলেন বারবার, যে তাকে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের এই মেন্টরশিপটা ছেড়ে দিতে হবে। তার জাতীয় দলে কোচিং করানোর কোনো অভিজ্ঞতা নেই। তিনি কেকেআরের মেন্টর হয়েছেন এবার এবং চ্যাম্পিয়ন করেছেন। এর আগে লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর হয়ে সেই দলকে প্লে অফে তুলেছে। তাই তার মেন্টরের যে রিপোর্ট কার্ড, সেটা যথেষ্ট ভালো, এবং সেটা কিন্তু নজরে পড়েছে ভারতীয় নির্বাচকদের। এবং গৌতম গম্ভীরের নামটা সত্যিই জোরালো। তবে হবে কিনা সেটার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে, এবং অপেক্ষা করতে হবে আমাদের সকলকে। তবে ক্রিকেট থেকে একটু ফুটবলের দিকে যাই। ইউরো কাপের কি আপডেট পাওয়া যাচ্ছে? কারণ এবার সবাই মুখিয়ে রয়েছে ইউরো কাপের দিকে, সবাই প্রত্যেকে কিন্তু টিভি স্ক্রিনে নজর রাখছেন যে ইউরো কাপে কি চলছে। একদম ইউরো কাপ রাত জেগে খেলা দেখতে হচ্ছে। আর CR7 কালকে খেলেছেন, এবং CR7-এর সম্ভবত শেষ ইউরো কাপ হতে চলেছে। 2004 সালে আমার মনে পড়ছে প্রথম ইউরো কাপে তিনি 19 বছর বয়স ছিল ক্রিস্টিয়ানো রোনাল্ডোর, তিনি প্রথম ইউরো কাপ খেলছেন এবং 6টি ইউরো কাপ তিনি খেলছেন। আর পর্তুগাল অবশ্যই গতকাল জিতেছে 2-1 ব্যবধানে, এবং
শেষ মুহূর্তে এসে গোল হয়েছে, ইনজুরি টাইমে গোল হয়েছে। দেখা যাক, এখন জাস্ট ইনিশিয়াল স্টেজে রয়েছে ইউরো কাপ। তবে একটু আমি কিলিয়ান এমবাপ্পের আপডেটটা দিয়ে দিই। এমবাপ্পেকে নিয়ে অনেক, যারা এমবাপ্পে ফ্যান তারা এটা জানতে একদমই। চাইছে যে কি হতে চলেছে এমবাপ্পের সঙ্গে। একদমই, এমবাপ্পেকে নিয়ে অনেক ধোঁয়াশা। তবে এখনো পর্যন্ত যখন এই প্রোগ্রামটা হচ্ছে, স্টেডিয়াম বুলেটিন হচ্ছে, সেই সময় যা খবর যে তিনি খেলবেন, মানে তিনি আসবেন ফিরে, তবে মাস্ক নিয়ে তিনি খেলবেন। তার নাকের একটি হাড় ভেঙে গিয়েছে, তবে এই মুহূর্তে তিনি স্থিতিশীল রয়েছেন। 48 ঘন্টা পর্যবেক্ষণে থাকবেন। এবং ফ্রান্সের কোচ দিদিয়ের দেশ বলছেন যে চোটটা গুরুতর ঠিকই, তবে এমবাপ্পেকে বসিয়ে রাখা যাবে না। তিনি অবশ্যই সবুজ গালিচায় ফুল ফোটাবেন এবং ফ্রান্সের জার্সিতে আবারও দেখা যাবে। ফ্রান্সের জন্য এমবাপ্পে অনেকটাই গুরুত্বপূর্ণ, একদমই। সেটা আমরা ফ্রান্সের প্রতিটা ম্যাচ, সেটা বিশ্বকাপ হোক এবং যে কোনো কাপে কিন্তু আমরা সেটা দেখেছি যে এমবাপ্পে কতটা ভূমিকা সেখানে পালন করেছে ফ্রান্সকে জেতানোর জন্য। তুমি কি এমবাপ্পের ফ্যান? বলতে পারো, তবে মেসি শেষ কথা, যদি সেটা ইউরো কাপের সাথে এখনও কোনো যোগ নেই। আমাদের স্টেডিয়াম বুলেটিন আজ এখানেই শেষ করতে হচ্ছে, প্রেজেন্টেড বাই ওয়ানেক্স ব্যাট। তবে নজর রাখতে হবে অন্যান্য খবর জন্য কলকাতা টিভির পর্দা এবং কলকাতা টিভি অনলাইনে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।